আমার বাবার মৃত্যুর পূর্বে আমি পাশে বৈশা কোরআন পড়ার চেষ্টা করছি রে মুমিন। যদি আব্বা দিস কানি জমিন রাইখা যাই তো জমিন কি বৈশা কোরআন পড়তে পারতো নিজরে কন? আমার বাবার কবরের কাছে গিয়া অথবা প্রতিদিন এমন কোন নামাজ নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা না পড়ি বাবার কবরের কাছে দাই। আল্লাহর কসম করে বলতেছি এমন কোন মাস নাই, সপ্তাহ নাই যে একটা দুইটা জানাজা না পড়াই, এমন কোন মাস যায় না। কিন্তু যেদিন আমি আমার আব্বার জানাজার জন্য দাঁড়াইলাম, আল্লাহর কসম এমন মায়া নিয়ে জানাজার দোয়াগুলো পড়লাম। আমি জানাজা পড়ি মায়া নিয়েই পড়ি, কিন্তু বাবার জানাজা দাঁড়াইলে আলাদা ইমোশন তৈরি হয় কি হয় না? জোরে কর। এজন্য বলবো ভাই, মৃত্যু তো হবে, এমন কিছু দুনিয়াতে কইরা যান, রাইখা যান, যেন আপনার মৃত্যুর পর আপনার আমল নামায় সোয়াব খালি পৌঁছতেই থাকে, পৌঁছতেই থাকে। আর কবরের মধ্যে পরকালীন জিন্দেগিতে আল্লাহ আপনার আমল নামায় নেকের দ্বারা পাহাড় বানায় দেয়। আর ফেরেশতারা বলবে, আহ তোর জীবন না কত ভাগ্য যে দুনিয়াতে তুই এমন কিছু রাইখা আসছ। প্রতিদিন সকালের পরে বিকালে দেখি তোর আমল নামায় লক্ষ নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সেই সুযোগটা কি একটু কইরা দিবেন? করে দিবেন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। ঠিক না বেটি? জোরে কর। এর চেয়ে আর ভালো কিছু কোথায় আছে খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমামতি করবে তোমার ছেলে, প্রভুর কাছে মনের কথা বলবে সে খুলে। ঠিক কিনা? জোরে কান। সেই কথাগুলো শুনে তোমায় ক্ষমা করে দিবে, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জান্নাত কিনতে চান? আল্লাহ নিজে কইছে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে চিল্লায়া এখন সুবহানাল্লাহ।